আউলিয়ারা কারে উখবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। বাইজিদ আল্লাহর ওলি। কেমন আল্লাহর ওলি ছিলেন? তার মা এই ভাইজিদের জন্য দোয়া করছে, রে দয়ার মালিক আমার সন্তান বাইজিদকে কোরআনের আলেম বানায়া দাও। বাইজিদের আম্মার দোয়ার বদৌলতে বাইজিদ কেমন আল্লাহর ওলি ছিলেন। হঠাৎ একদিন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ইহুদিদের একটা পরামর্শ হয়ে গেল, আমাদের মতন এরকম মাহফিলের ইন্তজাম। ইহুদিদের বড় এক পাদ্রী আসছেন, আসে ও ইহুদিদের পাদ্রীদেরকে তারা এখানে বসায়া অনেক পরামর্শ দিতেছিলেন। হঠাৎ করে বাইজিদ আল্লাহর ওলি ওই মাহফিলের প্যান্ডেলের মধ্যে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পর ইহুদি যখন ঢুকে গেল, এবার ইহুদিদের বড় আলেম কথা বলতেছিলেন, হঠাৎ তার কথার জবান বন্ধ হয়ে যায়। শ্রোতারা ডেকে বলতেছে, কি ব্যাপার, আপনার কথা কেন বন্ধ হয়ে যায়? আপনি হইলেন আমাদের ধর্মের বড় নেতা, আজ আপনার নেতা আমি কই চলে গেল, কথা বলতেছেন না, চুপচাপ। এ কথা বলার পর এবার ইহুদি বড় আলেম ডেকে বলে, আমি আগে জানতে চাই এখানে মুহাম্মদ একজন উম্মত এসে ঢুকে গেল, ওই লোকটাকে তোমরা তল্লাশি করে আমার কাছেই নিয়ে আসো। শ্রোতারা ডেকে বলে, এই মুহাম্মাদি উম্মত, এই মুসলমান যদি আমরা পাই তাহলে তাকে আমরা হত্যা করে দিব। বলে, না না, হত্যা করার কোনো দরকার নাই, আমার সামনে তুমি নিয়ে এনে হাজির করায়া দাও। আল্লাহর ওলি বাইজিদকে যখন সামনে নিয়ে হাজির করানো হয়, ইহুদি বড় পণ্ডিত ডেকে বলে, বাইজিদ আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর তুমি আমাকে দিতে হবে। বাইজিদ আল্লাহর ওলি ডেকে বলে, মুস্কি হেসে দিয়া বলতেছে, ইনশাআল্লাহ, আপনি প্রশ্ন করবেন, আপনার প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। এবার ইহুদির প্রশ্ন শুরু হয়ে যায়। বাইজিদকে ডেকে বলে, রে বাইজিদ, এক নাম্বার প্রশ্ন হলো, আমি জানতে চাই এমন কোন সংজ্ঞা আছে যার কোনো বিকল্প দুই নাই। এবার বাইজিদ ডেকে বলে, এক হলো আমার আল্লাহ, একে قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله الله تو میرا معبود ہے اللہ اللہ تو میرا معشوق ہے। বাইজিদ আল্লাহর ওলি ডেকে বলতেছেন, এক হলো আমার আল্লাহ, দুই কোন আর সংজ্ঞা নাই। আবার প্রশ্ন করে, দুই এমন কোন সংজ্ঞা যার বিকল্প তিন নাই? ডেকে বলে, দুই হলো দিন আর রাত, যার বিকল্প তিন নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসাও ওয়াজআলনান নাহারা মাআশা। আজ जो गुनाहगार हो आए काल के अखबार, आज जो गुनाहगार हो आए काल के अखबार, दिन रात करता हूँ दुआ हाथ उठाकर। বলে, দুই নম্বর সংজ্ঞা হলো দিন আর রাত, যার তিন নাই। আবার ডেকে বলে, তিন এমন কোন সংজ্ঞা যার বিকল্প চার নাই? বলে, আরশ লোহ কুরসি তিন, যার বিকল্প চার নাই। আবার ডেকে বলে, চার এমন কোন সংজ্ঞা যার বিকল্প পাঁচ নাই? ডেকে বলে, চার হলো তাওরাত জবুর ইনজিল কুরআন, যার বিকল্প কোনো চার নাই। আবার ডেকে বলে, পাঁচ এমন কোন সংজ্ঞা যার বিকল্প কোনো ছয় নাই? ডেকে বলে, পাঁচ হলো পাঁচ ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত নামাজ? ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। মকুন চুসতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইনদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা। বলে পাঁচ হলো 5 ওয়াক্ত নামাজ, যার বিকল্প কোনো ছয় নাই। আবার ডেকে বলে 6 এমন কোন বস্তু আছে যার বিকল্প 7 নাই। বলে 6 হলো আল্লাহ তাআলা এই 7 আসমান 7 জমিন 6 দিন লাগিয়ে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাস সামাওয়াতি বিল আরদ, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। বলে 6 হলো আসমান জমিন আল্লাহ তাআলা 6 দিন লাগিয়ে সৃষ্টি করেছেন। আবার প্রশ্ন করে 7 এমন কোন বস্তু আছে যার বিকল্প 8 নাই। এবার ডেকে বলে 7 আসমান 7 জমিন যার বিকল্প 8 নাই। আবার ডেকে বলে 8 এমন কোন বস্তু আছে যার বিকল্প 9 নাই। বলে 8 হলো আল্লাহ তাআলার আরশে আজিম 8 জন ফেরেশতারা বহন করে আছেন। আল্লাহ তাআলা বলে ইয়াহমিলু আরশা রাব্বিক ইয়াউমা ইযিন ফাওকাহুম সামানিয়া। আল্লাহ তাআলার আরশ আজিম 5 জন ফেরেশতা বহন করে আছে। আবার ডেকে বলে 9 এমন কোন সংজ্ঞা আছে যার বিকল্প 10 নাই। বলে 9 হইল হযরত সালেহ আলাইহিস সালামের 9টি সন্ত্রাসী গোত্র আছে যার বিকল্প 10 নাই। আবার প্রশ্ন করে 10 এমন কোন সংজ্ঞা যার বিকল্প 11 নাই। বলে 10 হইল ওই হাজী সাহেব মক্কা মদিনা রওনা হয়ে যায়। ওখানে হজ করার মতন হজ করতে যখন হাজী সাহেব রওনা হয়ে যায়, হাজী সাহেব হজ করার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে যায় তাহলে মক্কা মদিনায় 3টি রোজা, আবার বাড়িতে আসিয়া 7টি রোজা, মোট 10টি রোজা রাখতে হয়। আবার ডেকে বলে 11 কোন সংজ্ঞা যার কোনো বিকল্প নাই। বলে 11 হইল হযরত ঈসুফ আলাইহিস সালামের 11 ভাই যার কোনো বিকল্প নাই। আবার ডেকে বলে 12 এমন কোন সংজ্ঞা যার কোনো বিকল্প নাই। বলে 12 হলো আল্লাহ তাআলা 12টি মাস নাজিল করেছেন। আবার ডেকে বলে 13 এমন কোন সংজ্ঞা যার কোনো বিকল্প নাই। বলে হযরত ঈসুফ আলাইহিস সালাম 11 তারকা চন্দ্র সূর্য মোট 13টি বস্তু তাকে সিজদা করেছেন। আবার ডেকে বলে 14 এমন কোন জিনিস যেই জিনিস আল্লাহ তাআলা বশ্যতা স্বীকার করার জন্য বলছেন, তারা আল্লাহ তাআলার বশ্যতা স্বীকার করে নিয়েছেন। বলে সেটা হলো আসমান আর জমিন। আবার ডেকে বলতেছে আমি জানতে চাই উত্তম মাস কোন মাস। বলে উত্তম মাস হলো রমজান মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলে সবচেয়ে উত্তম মাস হলো রমজান মাস। আবার ডেকে বলে আমি জানতে চাই উত্তম দিন কোন দিন। সে ডেকে বলতেছে উত্তম দিন হলো জুমার দিন। কিসের দিন? আল্লাহ তাআলা ডেকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ
সাআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। আও বান্দা ভালো করে শুনে নাও, জুমার আজান হয়ে গেল, ব্যবসা বন্ধ করে দাও, চাকরি বন্ধ করে দাও, কাজ বন্ধ করে দাও, যা কিছু আছে রিজিকের পয়সালা তুমি বন্ধ করে দাও। জুমার আজান হয়ে গেল, বান্দা তুমি ব্যবসা করবা, হালাল হবে না। জুমার আজান হয়ে গেল, বান্দা তুমি এই আজানের পরে কোনো কাজ করবা, কাজের টাকা দিয়ে তুমি উপার্জন করবে, এটা তোমার জন্য হালাল হবে না। আল্লাহর ওলি বাইজিৎ ডেকে বলে, আমি বলতেছিলাম, সে আমাকে প্রশ্ন করে উত্তম দিন কোন দিন? আমি ডেকে বলে উত্তম দিন হলো জুমার দিন। আবার প্রশ্ন করে এমন কোন রাত আছে উত্তম রাত? আল্লাহর ওলি বাইজিৎ ডেকে বলে উত্তম রাত হলো শবে কদরের রাত। এবার ডেকে বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আগার শবে হামা শবে কদর বুদে, আগার শবে হামা বে কদর বুদে। যদি প্রত্যেকটা রাত শবে কদরের রাত হয়ে যাইতো, তাহলে শবে কদর রাতের কোনো মূল্য থাকতো না। আবার ইহুদি ডেকে বলে আমি জানতে চাই এমন কোন বাহন আছে সবচেয়ে উত্তম বাহন? ডেকে বলতেছে উত্তম বাহন হলো ঘোড়া। আবার ডেকে বলতেছে আমি জানতে চাই এমন কোন জিনিস যারা সত্য কথা বলার পরেও জাহান্নামে যাবে? আল্লাহ তাআলা ডেকে বলে অকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, অকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। ডেকে বলে ইহুদিরা সত্য কথা বলে, ইহুদিরা বলে নাসারারা সত্যের কোনো ভিত্তির উপর নাই। আবার নাসারারা ডেকে বলে ইহুদিরাও সত্যের কোনো ভিত্তির উপর নাই। উভয় দলের কথা সত্য, তারপরেও তারা কেন জাহান্নামে যাবে? জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ আমার নবীর উপরে তারা ঈমান আনে না। আবার প্রশ্ন করে আমি জানতে চাই কোন জিনিস আল্লাহ তাআলা নিজে দিয়ে আবার ওই ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই সুয়াল করেছেন। বলেন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকে বলে ও পয়গম্বর মুসা, আমি তোমাকে যে দিলাম এটা তোমার হাতে কি? আল্লাহ তাআলা ডেকে বলে ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ডেকে বলে মুসা তোমার ডান হাতে কি? এটা তো আল্লাহ তাআলাই মুসাকে দিচ্ছেন। ইহুদি অনেক প্রশ্ন করতেছেন, আরো অনেক প্রশ্নের পর্বে গিয়া এক পর্যায়ে এখন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ডেকে বলে আমি আপনাকে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব আপনার দিতে হবে। বলে কি প্রশ্ন করবা তুমি? করো। বলে আমি জানতে চাই জান্নাতের চাবি কি? আমি জানতে চাই জান্নাতে যে মানুষগুলা যাবে এই জান্নাতের চাবি কি, এটা তুমি আমাকে বলো। ইহুদি এখন চুপচাপ হয়ে বসে আছে। ভক্তবৃন্দরা ডেকে বলে কি ব্যাপার, আপনি কোনো কথা বলছেন না কেন? কথা বলেন, তাড়াতাড়ি কথা বলে দেন। বলে না আমি কথা বলবো না, আমি আগে জানতে চাই যেই কথা আমি বলবো এটা যদি আমি মেনে নেই তোমরা কি আমার কথা মানবা কিনা? বলে হ্যাঁ, আপনি হইলেন আমাদের সমাজের বড় নেতা, সবচেয়ে বড় আলেম,
আপনার কথা অবশ্যই আমরা মানব। একথা বলার পর ইহুদি বড় পাদ্রী ডেকে বলে, এ শুনো আমার ভক্তবৃন্দরা, তোমরা ভালো করে শুনে নাও, জান্নাতে যাওয়ার জন্য চাবি হইল নামাজ। জান্নাতে যাওয়ার চাবি কি? এই কথা বলার পর আর দেরি করলেন না। ইহুদি বড় আলেম, দেরি না করে বলে, আমাকে আর দেরি করাইবা না, এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। সব ইহুদিরা এক বাক্যে কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।